হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটা মুভি এক্সপ্লেনেশন। যে মুভিটির নাম হলো দ্য হিউম্যান সেন্টিপিড, যেটা 2015 সালে রিলিজ হয়েছিল। এই মুভির কাহিনী হলো একটা জেলকে ঘিরে, যেখানে একটি জেলার তাদের কয়েদিদের এমন ভাবে টর্চার করে যেটা আর কোথাও পাবে না। সে কয়েদিদেরকে অপারেশন করে এমন একটা প্রসিডিউরে নিয়ে আসে যে একজনের মুখ আরেকজনের পিছনের সাথে এমন ভাবে অ্যাটাচ করা থাকে যেন একজন মানুষ খাবার খেয়ে পুরো একটা গ্রুপ চলতে পারবে। আর এইরকম নির্মম একটা গল্প দেখার জন্য আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা ভিলকে দেখতে পারি, যে হলো একটা জেলের জেলার, আর বাটলার হলো তার অ্যাকাউন্টেন্ট। বাটলার তার বসকে একটা মুভি দেখায়, যেটা তার খুব একটা ভালো লাগে না। কিন্তু এইদিকে ভিলের সেক্রেটারি তাকে জানায় যে এই মুভিটা তার অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু ভিল এইদিকে অনেক রেগে যায় এবং সে তার সেক্রেটারিকে অনেক বেশি বকাঝকা করে এবং সে জায়গা থেকে তাড়িয়ে দেয়। আসলে ভিল ছিল একজন সাইকো। সে তার জেলে থাকা কয়েদিদের ভালোভাবে সামলাতে পারছিল না। এইদিকে জেলে থাকা কয়েদিরা ভিলকে একটুও ইজ্জত করত না, আর সে নিজের ভয়টা মানুষের মধ্যে ঢুকানোর জন্য তাদের উপর অনেক বেশি অত্যাচার করত। এইদিকে ভিলের ফোনের ঘন্টি বাজে এবং সে যখন কল রিসিভ করে তখন জানতে পারে যে জেলের একটা কয়েদি তার একজন সিনিয়র অফিসারের শরীরে আঘাত করেছে। এটা শোনার পরে ভিল সেই সেলের দিকে যেতে থাকে, আর যাওয়ার সময় রাস্তায় তার অ্যাকাউন্টেন্ট তাকে জানায় যে আপনার অ্যাকাউন্টে আর বেশি টাকা নেই। আর এই অবস্থাতেও যদি এইখানে থাকা কয়েদিরা নিজেদের মধ্যে এইভাবে লড়াই করতে থাকে তাহলে তাদের মেডিকেল কস্ট অনেক বেশি হয়ে যাবে, আর এটাও হতে পারে যে আপনার চাকরিটাও হারাতে হতে পারে। কিন্তু সে তার কথায় এতটা গুরুত্ব দেয় না। সে যখন সেলের কাছে পৌঁছে যায় তখন কয়েদিরা তাকে উপহাস করতে থাকে। ভিল তার সব রাগ সেই কয়েদিটার উপর ঝেড়ে ফেলে, যে তার অফিসারের উপর হাত তুলেছিল। ওইখানে সে কয়েদিটার হাতটাও ভেঙে দেয়, যার ফলে সেই কয়েদিটা অনেক বেশি চিৎকার করতে থাকে। আর জেলের মধ্যে থাকা অন্য কয়েদিরা ভিলকে গালিগালাজ করতে শুরু করে। আর ভিল তারপর নিজের অফিসে চলে আসে এবং তার এই বেজ্জতির কারণে সে অনেক বেশি রাগান্বিত থাকে। সে কয়েদিদের সাজা দেওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি ভাবতে থাকে। কিন্তু তখন বাটলার সে ভিলকে জানায় যে কয়েদিদের মেডিকেল ট্রিটমেন্টের খরচ অনেক বেশি হয়ে গেছে। তখনই তার সেক্রেটারি সেই রুমের মধ্যে আসে, আর সে সাথে করে ভিলের পার্সেলটা নিয়ে আসে। আর সেই পার্সেলের মধ্যে এমন একটা জিনিস থাকে যেটা খাওয়ার পরে ভিল অনেক শক্তিশালী মনে করে নিজেকে। এদিকে ভিলের ফোন যখন বাজে, সে যখন ফোনটা রিসিভ করে তখন সে ফোনের মধ্যে থেকে অনেক হুমকি শুনতে পায়। আর এটা শোনার পরে সে অনেক ভয় পেয়ে যায়। আর তারপর খোঁজ খবর নিয়ে জানা যায় যে এটা একটা কয়েদির কাজ। তারপর ভিল সে কয়েদিকে খুঁজে বের করে। তারপর সে কয়েদিটাকে শুইয়ে তার মুখের উপর কাপড় রেখে তার মুখের উপর গরম পানি ঢালতে শুরু করে, যার কারণে তার মুখটা পুরো জ্বলে যায়। আর এইসব কথা যখন উপর মহলে জানতে পারে তখন ওই জায়গা থেকে একজন বড় অফিসার ভিলের সাথে দেখা করতে আসে এবং সে তাকে জানায় যে আমি তোমাকে মাত্র 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যে তোমাকে সমস্ত কিছু আগের মতো ঠিক করে নিতে হবে। আর যদি এরকমটা না হয় তাহলে তোমাকে তোমার চাকরি থেকে বের করে দেওয়া হবে। এটা বলার পরে সে অফিসারটা ওই জায়গা থেকে চলে যায়। আর এইসব শোনার পরে ভিল প্রায় পাগল হয়ে যাচ্ছিল। সে সমস্ত কয়েদিদেরকে মাঠে ডাকে, তাদের মধ্যে থেকে একজনকে সে টর্চার সেলের মধ্যে নিয়ে যায় এবং একটা চাকুকে গরম করে সেটা দিয়ে তার শরীরে টুকরা করতে শুরু করে দেয়। আর তারপর সে যখন কয়েদিদের দেখতে হসপিটালের মধ্যে যায়, সে তখন ওই কয়েদিটার সামনে যায় যার চেহারাটা সে পুরো জ্বালিয়ে দিয়েছিল। তার পুরো চেহারাটা দেখার জন্য ভিল তার মুখের ব্যান্ডেজটা সরিয়ে দিতে বলে, আর সেই কয়েদিটা ব্যথায় কাতরাতে থাকে। তারপর ভিল যখন তার অফিসে ফিরে আসে তখন সে বাটলারের সাথে আলোচনা করতে থাকে, এখন আমরা কি করে এই কয়েদিদেরকে আরো বেশি সাজা দিতে পারবো যার ফলে আমার আক্রোশ কমে যাবে। তখন বাটলার তাকে বুদ্ধি দেয়, সেই ফিল্মের মতো করে আমরা যদি কয়েদিদের সাজা দেওয়া শুরু করি তাহলে কেমন হয়। সে বলে আমরা যদি কয়েদিদের মুখগুলো সেলাই করে দেই তাহলে তারা চিৎকার চেঁচামেচি করে গ্যাঞ্জাম করতে পারবে না, আর সাথে সাথে তাদের খাবারের এবং হসপিটালের খরচগুলো বেঁচে যাবে। আর এটার একটা সুবিধা এই হলো যে এই টর্চারের ভয়ে কোনো কয়েদি আপনার সাথে আর কথা কাটাকাটি করবে না। কিন্তু ভিল এই কথার মধ্যে আসে না। সে বাটলারকে গালিগালাজ করে সেই জায়গা থেকে বের করে দেয়। আর ভিল যে কিনা অফিস রুমে বসেছিল, সে এই সব চেঁচামেচির কারণে আর কয়েদিদের বেহুদা ব্যবহারের কারণে অনেক বেশি টেনশনে থাকে, আর সে অনেক বেশি মদ্যপান করে, যার ফলে সে তার স্বপ্নের ঘরে দেখতে পারে যে একটা সময় সকল কয়েদিরা তার উপর আক্রমণ করে দিয়েছে আর সবাই মিলে তাকে মেরে ফেলে। আর এই স্বপ্নটা
ভিডিওটা দেখার পরেই ভিল অনেক বেশি ঘাবড়ে যায় আর সে ওই ফিল্মের ডিরেক্টরকে ডেকে পাঠায়। সেই ডিরেক্টরটা যখন তার অফিসে আসে সে তখন হসপিটাল থেকে ডাক্তারকেও নিয়ে আসেন এবং তারা মিলে মিটিং করতে শুরু করে। ভিল তখন তাদেরকে জিজ্ঞাসা করে যে বাটলার যে অফারটা করেছে তাদের কি মুখ এইভাবে বন্ধ করা যাবে কিনা। তাই এটা আর ডিরেক্টর এটা শোনার পরে সে বলে যে অবশ্যই এটা পসিবল, আমরা যদি চাই তাহলে কয়েদিদের সাথে এটা করতেই পারি। আর ডাক্তারকে সে যখন কিছু কাগজপত্র দেখায় সে দেখে তারপর বলে আমরা যদি কয়েদিদের উপর এইরকম কাজ করি তাহলে আমাদেরকে অবশ্যই তাদের জন্য কিছু স্পেশাল ইনজেকশন দিতে হবে। তারপর বাটলার সব বিষয়টা বিস্তারিত সবাইকে শোনায়। সে বলে আমাদেরকে একটি অপারেশনের মাধ্যমে সমস্ত কাজগুলো করতে হবে, যার কারণে একজন কয়েদি আরেকজন কয়েদির সাথে কানেক্টেড থাকবে, যার ফলে তাদেরকে অপারেশনের মাধ্যমে এমন একটা পরিস্থিতির মধ্যে আনতে হবে যেন পরবর্তীতে তাদের এইসব টর্চারের কোনো চিহ্ন না থাকে। তখন সেই মুভির ডিরেক্টরটা তাকে বলে যে তোমরা আমার একটা শর্তের মাধ্যমেই আমার এই আইডিয়াটা কাজে লাগাতে পারবে, আর সেটা হলো সে নিজের সামনে থেকে দেখতে চায় এই অপারেশনটা কি করে হবে। আর এটা শোনার পরে ভিল তার অফারে রাজি হয়ে যায়। তখন ডাক্তার তার সার্জারি টিমকে নিয়ে রেডি হয়ে পড়ে। ভিল তখন এইটা চিন্তা করে যে কেননা কয়েদিদেরকে সেই মুভিটা আগে দেখিয়ে নেওয়া হোক, তারপর সে সবাইকে বলে দিবে তোমাদের সাথেও এই মুভির মতোই টর্চার করা হবে। আর ভিল তখন মনে করে এই ছবিটা দেখার পরে কয়েদিরা অনেক ভয় পেয়ে যাবে। তারপর সে যখন এই মুভিটা সবাইকে দেখায় তখন সবাই মিলে উল্টো ভিলের উপরই আক্রমণ করে দেয়। আর এটা দেখার পরে ভিল সেই জায়গা থেকে পালাতে থাকে আর সব কয়েদিরা তার অফিস রুমের দিকে চলে আসে, কিন্তু ভিল তার অফিসে থাকে না। সে পালাতে পালাতে একটি গাছের নিচে এসে বসে থাকে। আর এই দিকে রেস্কিউ টিম আসার পূর্বেই সব কয়েদিরা ভিলের অফিস রুমে ঢুকে পড়ে। আর সেইখানে ভিলকে না পেয়ে তার সেক্রেটারিকে তারা পায় এবং তাকে তারা মেরে ফেলে। তার কিছুক্ষণ পরে পুলিশ ফোর্স সেই জায়গাতে চলে আসে এবং কয়েদিদেরকে নিজেদের সেলে বন্দি করে দেয়। আর এইদিকে ভিল পুনরায় সেই সেলের মধ্যে ফিরে আসে এবং সে একটা অজ্ঞান করার ওষুধ সাথে করে নিয়ে আসে, যেটা গানের সাহায্যে ফায়ার করে করে সে সকল কয়েদিদেরকে অজ্ঞান করতে শুরু করে। আর তারা সেই মুভির মতো তাদেরকে হিউম্যান সেন্টিপিড বানাতে চায়। তখন ডাক্তার তাদেরকে জানায় যে তারা হিউম্যান সেন্টিপিডের মতো ফিট হচ্ছে না। আর ওইখানে একটা পেশেন্ট থাকে যার কিছুটা মেডিকেল অপারেশনের জন্য তার স্টোমাসের মধ্যে একটা হোল থাকে, যেটা দিয়ে তার বজ্র বের হয়। আর ভিল তখন সেই হোলের মধ্যে তার গানটা ঢুকিয়ে সেই কয়েদিটাকে মেরে ফেলে। আর সে এমন সকল কয়েদিদেরকে মারতে থাকে যারা কিনা তার প্ল্যান মতো হিউম্যান সেন্টিপিডে ফিট হচ্ছিল না। তখনই সেন্টিপিডের অপারেশনের সময় চলে আসে আর সেই ডিরেক্টরটাও সেই হাসপাতালের মধ্যে আসে। তখন ভিল তাকে সমস্ত অপারেশনটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, যেটা দেখতে অনেক বেশি ভয়ানক ছিল। আর তখন ভিল তাকে এমন একটা প্রসিজার দেখায় যেটা সেই মুভির থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আর কিছুদিনের মধ্যেই দুনিয়ার সবচেয়ে বড় হিউম্যান সেন্টিপিড রেডি হয়ে যায়। আর তার কিছুদিনের মধ্যেই যখন জেলের কর্মকর্তা জেল পরিদর্শন করার জন্য আসে তখন ভিল তাকে দুনিয়ার সবচেয়ে বড় হিউম্যান সেন্টিপিডটা ঘুরে ঘুরে দেখায়। সে তখন তাকে বলে যে এই রকম টর্চারের মাধ্যমে আমরা কয়েদিদের উপর বেশি খরচা করতে হবে না, যার ফলে তাদের খাবার দাবারের খরচও কমে যাবে আর এইভাবে থাকলে তারা কোনো অপরাধও করতে পারবে না। আর এইসব দেখার পরে সেই কর্মকর্তাটা অনেক বেশি হয়রান হয়ে পড়ে। সে যখন সেই কয়েদিটার দিকে যায় যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং যার হাত পা গুলো কেটে ফেলা হয়েছিল, তারপর ভিল সেই কর্মকর্তাকে জানায় যাদের সাজার সময় শেষ হয়ে যাবে তাদেরকে সেই সেন্টিপিড থেকে সরিয়ে আনা হবে এবং তাদের শরীরের মধ্যে শুধু ঠোঁট আর ব্যাক সাইডে কিছুটা দাগ থাকবে। এছাড়া তাদের আর কোনো উপায় নেই এই বিষয় বাইরে গিয়ে বর্ণনা করার মতো। আর এই সব টর্চার দেখার পরে সেই কর্মকর্তাটা অনেক বেশি রেগে যায় এবং ভিলকে সে বলে যায় এবার তুমি কোন অবস্থাতেই বাঁচতে পারবে না। আর এটা শোনার পরে ভিল প্রায় রাগে পাগল হয়ে যায় আর সে তার ডক্টর এবং বাটলারকে মেরে ফেলে। আর সে সেই গ্রাউন্ডের মধ্যে গিয়ে চেঁচামেচি করতে থাকে। আর এর সাথে সাথেই এই মুভিটি এই জায়গাতেই শেষ হয়ে যায়।